শিউড়ি লবণধরপুর মোড় এবং সেখানে কিন্তু রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। রাস্তা খুবই, তোমরা তো দেখতেই পাচ্ছ যেভাবে খাল ডিপ হয়ে আছে, রাস্তা খুব খারাপ। করছি রাস্তা থেকে একেবারে ক্যামেরা পার্সনকে বলবো যে একেবারে কাছে এসে দেখানোর জন্য। নমস্কার, শুভ সকাল, শান্তিনিকেতন টিভিতে আপনাদেরকে স্বাগত। আর এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি লবণধরপুর মোড়ে, যেখানে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লবণধরপুর মোড়, এবং যে মোড়ের রাস্তার দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা হয়ে পড়ে আছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল হয়ে এই রাস্তা। আমরা আরও ছবি দেখানোর চেষ্টা করব, কি কারণে বেহাল হয়ে পড়ে আছে সেই সমস্ত ছবি দেখানোর চেষ্টা করব। আমার বাঁ দিকটা দেখানোর চেষ্টা করব, ঠিক 60 নম্বর থেকে আসার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু একেবারে বেহাল হয়ে পড়ে আছে। গর্ত হয়ে গেছে, বড় গর্ত। যে গর্তটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যে গর্তটা দেখাচ্ছি, যে গর্তের মধ্যে যে বড় গর্ত হয়েছে, সেই গর্তের মধ্যেই কিন্তু গাড়ি চলে, হঠাৎ যদি কোনো গাড়িগুলো আসে এবং পথ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির গোটা ছবিটা দেখানোর চেষ্টা করব, যে রাস্তার বেহাল অবস্থা। আপনাদের প্রথমে গোটা রাস্তাটার চিত্রটা আমরা তুলে ধরছি। এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক, শিউড়ি থেকে এসপি মোড় হয়ে খড়টঙ্গা যাওয়ার রাস্তা, এবং সেই রাস্তার ওপরে যে লবণধরপুর মোড় আছে, সেই লবণধরপুর মোড়ের কাছেই কিন্তু রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। আপনারা যেসব দর্শক আছেন এই মুহূর্তে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিন, এবং এই যে বেহাল রাস্তার অবস্থা, সেই রাস্তার অবস্থা যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং সাধারণ মানুষের সুবিধার্থের জন্য সেই ছবি আমরা কিন্তু তুলে ধরছি শান্তিনিকেতন টিভিতে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, যে রাস্তার মধ্যে এতটাই গর্ত হয়ে গেছে যে জল জমে গেছে। একটা পশু কুকুর কিন্তু সেখানে এসে জল খেলো। মূলত আপনারা বুঝতেই পারছেন যে সেই জায়গাটায় কতটা গর্ত হয়ে গেছে এবং কীরকম বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। আমরা আস্তে আস্তে আরও সেই বেহাল রাস্তার চিত্রটা দেখাবো। যে এই যে লবণধরপুর মোড়, শিউড়ি থেকে খড়টঙ্গা গ্রাম পঞ্চায়েত যাবার রাস্তা, এবং এসপি মোড় হয়ে যদি আপনি খড়টঙ্গার দিকে যান তাহলে কিন্তু সেই লবণধরপুর মোড় পড়বে, এবং 60 নম্বর জাতীয় সড়কের পাশেই সেই রাস্তা, এবং সেই রাস্তার বেহাল চিত্র আমরা কিন্তু তুলে ধরছি এই মুহূর্তে। বহু গাড়ি আসা যাওয়া করছে, এবং ঠিক এই জায়গাতেই কিছু ঘটনা, ঠিক এই জায়গাতেই কিন্তু বহুবার পথ দুর্ঘটনা ঘটেছে।
এবং পথ দুর্ঘটনার ফলে মৃত্যু পর্যন্ত হয়েছে। আমরা সে খবরও কিন্তু সরাসরি শান্তিনিকেতন টিভিতে দেখিয়েছি এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি শান্তিনিকেতন টিভিতে, রাস্তার কিন্তু বেহাল অবস্থা হয়ে পড়েছে। বীরভূম জেলার সদর শহর সিউড়ি এবং খটঙ্গা যাওয়ার যে রাস্তা, খটঙ্গা গ্রাম পঞ্চায়েত যাওয়ার যে রাস্তা এবং লবণধরপুর মোড়, এবং সেখানের কিন্তু রাস্তা একেবারে বেহাল অবস্থা হয়ে পড়ে আছে, কিন্তু নজর নেই প্রশাসনের। এই যে রাস্তার ছবিটা আমরা দেখাচ্ছি, বড় বড় গর্ত হয়ে গেছে এবং সেই গর্তের মধ্যে যদি কোনো গাড়ি জোর গতিতে আসে এবং এই রাস্তার গর্তে চাকা পড়ে গেলে ক্ষতির মুখে এবং দুর্ঘটনার মুখে পড়তে হবে সেই গাড়ি চালককে। এর মধ্যে দিয়ে বহু মানুষ কিন্তু আসা যাওয়া করে এবং এই রাস্তার উপরে যে ছবিটা আমরা দেখালাম, আমরা কথা বলবো কর্মচারীর সঙ্গে। বলছি, কি দেখছেন এই অবস্থাটা? এই অবস্থা দেখার নয়, এইভাবে মানে মানে মৃত্যু হত্যা করে মানে পেরোনো পার মৃত্যু দুর্ঘটনা হ্যাঁ ঘটবে। আপনি এই পরিস্থিতিতে আসা যাওয়া করেন প্রত্যেকদিন 4 বার। মানে এইখানকার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলুন বা শহরের প্রশাসনের যদি রাস্তায় কাউকে জানিয়েছেন বা কাউকে কাজ জানিয়েও লাভ হবে না, কিছু না। তারা তো দেখতে পাচ্ছে, তারাও তো যাওয়া আসা করে। কি কারণে খারাপ হচ্ছে কে কাকে জানাতে যাবে বলো? জানিয়ে নিজে কি লাভ? কি কারণে খারাপ হচ্ছে? বালির গাড়ি লোড বেশি, ওভারলোড চলছেই। মূলত আমরা কথা বললাম ঠিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, যারা এই রাস্তার ওপর দিয়ে যাওয়া আসা করে। তারা এমনটাই অভিযোগ করলো, ঠিক এই রাস্তার ওপর দিয়েই ওভারলোড গাড়ি যায়, সে কারণেই কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়েছে। এবং যে বেহাল অবস্থাটা মারাত্মকভাবে সে রাস্তা কিন্তু বেহাল হয়ে পড়ে আছে এবং বড় বড় গর্ত হয়ে গেছে। বলছি, এই রাস্তাতে আসা যাওয়া করছেন আপনি? হ্যাঁ। কীরকম অবস্থা দেখছেন রাস্তা? অবস্থা দেখছি, বালিঘাটে একবার নষ্ট করে দিচ্ছে গোটা রাস্তাঘাট। এই তো এরকম যদি হয়ে থাকে তো কত দুর্ঘটনা ঘটতে থাকবে? ঘটছে প্রায় ঘটছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে সাধারণ মানুষের সুবিধা হয় এবং রাস্তার যে অবস্থা তাতে দুর্ঘটনা যদি না ঘটে, প্রশাসনকে কি বলবেন বা সাধারণ মানুষকে কি বলবেন যে এই রাস্তায় যেন তড়িঘড়ি ঠিক করে দেওয়া হয়? একদম বলবো, প্রশাসন যেন এইদিকে দৃষ্টি আকর্ষণ করে, এটাই চাবো। কি নাম আপনার? আমার নাম কার্তিক ঘোষ। এই বাসিন্দায় এখানে বাসিন্দা। এইদিকে আসা যাওয়া করে? আসা যাওয়া প্রতিদিন। ধরে খারাপ হয়ে পড়েছে বলুন? বহুত দিন, যতদিন ধরে বালিঘাট চলছে। রাস্তাটা ভালো রাস্তা ছিল, রোডস ভালো করেছিল, পিডব্লিউডি রাস্তা ভালো করেছিল, কিন্তু বালিঘাটের জন্য রাস্তা একদম তৈনছ হয়ে গিয়েছে। এমনটাই আপনারা শুনলেন যে এক ব্যক্তির সঙ্গে আমরা কথা বললাম, তিনি যেমনটা অভিযোগ করছেন, ঠিক ওভারলোড বালির কারণে কিন্তু এই রাস্তা বেহাল হয়ে পড়ছে। এবং যে ছবিটা আমরা দেখাচ্ছি, রাস্তার কিন্তু একেবারে যে খানাখন্দে ভর্তি হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক এই জায়গাতে বহু দুর্ঘটনা ঘটেছে এবং বহু জনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে আমি গর্তের মধ্যে সেই চিত্রটি দেখাচ্ছি যে জল জমে আছে, সামান্য জলে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু জল জমে গেছে। আপনাদেরকে রাস্তার যে চিত্রটা আরেকবার দেখাবো, যে গর্তটা কতটা হয়েছে। যে মেন রাস্তা, সেই রাস্তার উপরেই কিন্তু এক হাত, আমি ঠিক ক্যামেরা পার্সনকে বলবো যে আমার হাতটা দেখানোর জন্য। ঠিক এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে জল কিন্তু একেবারে জমে আছে, দেখতে পাচ্ছেন যে কতটা গর্ত হয়ে আছে। এবং এই গর্তের মধ্যে যদি গাড়ির চাকা পড়ে যায় এবং যে কোনো মানুষ যদি আসা যাওয়া করে এবং দুর্ঘটনা কবলে পড়তে পারে। আমরা দেখালাম সেই চিত্র। বারবার কিন্তু আমরা শান্তিনিকেতন টিভির পর্দায় বিভিন্ন রাস্তার ছবি, আমরা সেরকমই তিলপাড়ার ব্যারেজের যে বেহাল অবস্থা, সেই অবস্থারও ছবি তুলে ধরেছিলাম এবং রেল ওভার ব্রিজেরও খবর করেছিলাম এবং বিভিন্ন জায়গার যে রাস্তার বেহাল দশা সেগুলোও কিন্তু তুলে ধরছিলাম। আমরা ঠিক যে দিকটা দেখাবার চেষ্টা করব, রাস্তার বাঁ দিকটার বেহাল অবস্থা এবং ডান দিকটাও বেহাল অবস্থা। কী কারণে বেহাল অবস্থা আপনারা শুনলেন, যে রাস্তায় যারা আসা যাওয়া করছে এই রাস্তার উপর দিয়ে, তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কি কারণে এই রাস্তার এরকম অবস্থা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই রাস্তার ছবিটা মূলত তুলে ধরছি এবং রাস্তাতে আমি ঠিক বসে একেবারে দেখাবো যে রাস্তার মধ্যে কতটা খাল গর্ত হয়ে আছে। এবং ঠিক আপনারা বুঝতে পারছেন, আমি এই মুহূর্তে কিন্তু রাস্তার মধ্যে বসে আছি। ঠিক আমার সামনের যে পজিশনটা আছে সেই পজিশনটা আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে সিউড়ি লবণধরপুর মোড় এবং সেখানে কিন্তু রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে আছে।
এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, যেহেতু সাধারণ মানুষের সুবিধার্থের জন্য আমরা এই ছবি শান্তিনিকেতন টিভির পর্দায় তুলে ধরছি। অনেকেই আছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করুন যে এবং শেয়ার করে দিন যে এই রাস্তার যে বেহাল অবস্থা হয়ে পড়ে আছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই কিন্তু এই ছবি আমরা তুলে ধরছি, যেহেতু এই রাস্তার যে অবস্থা হয়ে আছে তাতে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ক্যামেরা পার্সনকে বলবো যে রাস্তার একেবারে খুঁটিনাটি তুলে ধরতে, যেহেতু রাস্তাটার যে অবস্থা হয়ে আছে আমরা শুধুমাত্র প্রশাসনের নজরে দেওয়ার জন্য সেই রাস্তাটার ছবি একেবারে তুলে ধরছি। শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, আমরা সেই ছবি কিন্তু সরাসরি শান্তিনিকেতন টিভিতে তুলে ধরছি। বলছি, কি দেখছো তুমি এই রাস্তায়? এই রাস্তায় যেভাবে গাড়ি যাতায়াত করছে, মানে মনে হয় না যে এই রাস্তা বেশি দিন যাবে। আর দেখতেই পাচ্ছ যাতায়াত কিভাবে কষ্ট হচ্ছে, মানে ভীষণভাবে কষ্ট হচ্ছে। এই দিক দিয়ে ট্রাকগুলোও আসছে, আবার এই দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে, খুবই কষ্ট হচ্ছে। রাস্তার কি অবস্থা দেখছো? রাস্তা খুবই, তোমরা তো দেখতেই পাচ্ছ যেভাবে খাল ডিপ হয়ে আছে, রাস্তা খুব খারাপ, অনেকবার। সেজন্য তো এখানে সিভিক পুলিশও দেওয়া হয়, কাজ করছে, কিন্তু এইগুলো তো যাতায়াত অবস্থা খুব খারাপ অবস্থা। প্রশাসনকে কি বলবো যে তড়িঘড়ি যেন ঠিক করে দেওয়া হয়? খুবই জলদি যেন ঠিক করে দেওয়া হয়, এটাই বলবো। কি নাম? প্রিয়া খাতুন। আমরা পথচারীর সঙ্গে কথা বললাম এবং বহু ব্যক্তির সঙ্গে কথা বলছি, যেহেতু এই রাস্তার যে অবস্থা এবং আমি ঠিক রাস্তার মাঝে কিন্তু বসে সেই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। রাস্তা থেকে একেবারে ক্যামেরা পার্সনকে বলবো যে একেবারে কাছে এসে দেখানোর জন্য। ঠিক রাস্তার যে লেয়ার দেখতে পাচ্ছেন, এক বিদ্যা থেকে দু বিদ্যা পর্যন্ত এই জলের মধ্যেও কিন্তু খাল হয়ে আছে। যে রাস্তার যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই মুহূর্তে রাস্তার মধ্যেই বসে আছি এবং যে পরিবেশটা আপনারা দেখছেন, এই মুহূর্তের যে গর্তটা দেখছেন, ঠিক এক গুঁড়লি পর্যন্ত কিন্তু খাল হয়ে গেছে এবং জল জমে আছে। ঠিক জল জমে আছে এবং এই জল দেখতে পাচ্ছেন সামান্য জলেই কিন্তু বৃষ্টিতেই কিন্তু জল জমে গেছে এবং রাস্তার যে অবস্থাটা দেখাচ্ছি, যে গর্তটা আপনারা কিন্তু ঠিক বুঝতে পারবেন এই জায়গাতে। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায়, অবশ্যই সাধারণ মানুষের জন্যে আমরা এরকম বেহাল রাস্তার যে ছবি তুলে ধরছি, যেহেতু সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, কোনো অসুবিধার মানে দুর্ঘটনা কবলে পড়তে না হয়, সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এরকম ছবি আমরা তুলে ধরবো শান্তিনিকেতন টিভিতে। অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে সেই ছবিটিকে ছড়িয়ে দেবেন সর্বত্রই, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং এই রাস্তায় শীঘ্রই মেরামত করা হয়, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। ক্যামেরায় আমির নাজেদের সঙ্গে রাজা হোসেন, শান্তিনিকেতন টিভি। কাট।